চারটি পার্টস অফ স্পিচ সম্পর্কে জেনেছেন। আজকে বাকি চারটি নিয়ে আলোচনা হবে, যার প্রথমটি হচ্ছে ভার্ব। ভার্ব হলো একটি অ্যাকশন ওয়ার্ড। ভার্ব শব্দটা দিয়ে একটি কাজকে বোঝানো হয়। ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশ, কেননা কোনো বক্তৃতা ভার্ব ছাড়া সম্ভব নয়। একমাত্র ভার্ব দিয়েই ওয়ান ওয়ার্ড সেন্টেন্স বা একটা শব্দ সম্বলিত বাক্য সম্ভব। কেমন করে না, আপনি যদি কাউকে শুধু আই বলেন বা স্কুল বা শুধু মার্কেট বলেন বা শুধু ইন বলেন, তাহলে কিন্তু কোনো মানে হবে না। কিন্তু আপনি যদি কাউকে বলেন গো বা স্টপ, তাহলে সে বুঝে যাবে যে আপনি আইদার তাকে যেতে বলছেন অথবা থামতে বলছেন। ভার্বের এক্সাম্পল: গো, যাওয়া। বাক্যে কীভাবে ব্যবহার করা হবে? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। যাওয়া ভার্ব। রিড, পড়া। দে রিড আ স্টোরি, তারা একটা গল্প পড়ে। ইট, খাওয়া। আই ইট অনলি ভেজিটেবল, আমি কেবলমাত্র শাকসবজি খাই। ভার্বের শ্রেণীকরণ: ভার্বকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমত হেল্পিং ভার্ব, দ্বিতীয়ত অ্যাকশন ভার্ব বা মেন ভার্ব। হেল্পিং ভার্ব এটা কি? বাক্যের ব্যাকরণগত কাঠামোর জন্য প্রয়োজনীয়। আমরা সাধারণত মেন ভার্বের সাথে হেল্পিং ভার্ব ব্যবহার করি। নিজে বেশি কিছু অর্থ বহন করতে পারে না, এটা হলো হেল্পিং ভার্ব। এক্সাম্পল: যেমন যদি বলা হয় হি ইজ, মানে হলো সে হয়। সে হয় কি? মেন মাস্ট, মানুষ অবশ্যই। মানুষ অবশ্যই কি? প্রত্যেকটাতে কিন্তু একটা কি থেকে যাচ্ছে। ওয়াই? বিকজ এখানে সাবজেক্টের সঙ্গে একটা কিন্তু হেল্পিং ভার্ব রয়েছে, মেন ভার্ব নেই, সেই জন্য এখানে কোনো নির্দিষ্ট মানে হচ্ছে না। এক্সাম্পলস অফ হেল্পিং ভার্ব: বি ভার্ব হলো একটা হেল্পিং ভার্ব, যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। সাবজেক্ট অনুযায়ী এম, ইজ অথবা আর বসে। যেমন হি ইজ ড্রয়িং আ পিকচার, সে একটা পিকচার আঁকছে। হ্যাভ হেল্পিং ভার্ব: দে হ্যাভ প্লেড ওয়েল, তারা সুন্দর খেলেছে। ডু হেল্পিং ভার্ব: আই ডু নট লাইক টি, আমি চা পছন্দ করি না। মেন ভার্ব: মেন ভার্ব একটি পূর্ণ বাক্য গঠনের জন্য অপরিহার্য। মেন ভার্ব ছাড়া বাক্য বা বক্তৃতা হয় না। এক্সাম্পল: শি স্পিক্স দি ট্রুথ, মিস্টার রঞ্জন টিচেস। ফর্মস অফ ভার্ব: ভার্বের অনেক ফর্ম হয়। আমরা মূলত তিনটি ফর্মের কথা এখানে আলোচনা করব: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল: ওয়ার্ক একটি ভার্ব, যার প্রেজেন্ট ফর্ম WORK। পাস্ট WORKED। পাস্ট পার্টিসিপল WORKED। সেম, এটা হলো রেগুলার ভার্ব। নেক্সট সিং, ফার্স্ট ফর্ম SANG, স্যাং। পাস্ট পার্টিসিপল SUNG, সাং। নেক্সট গো, পাস্ট went, পাস্ট পার্টিসিপল গন। এই ভার্ব ফর্ম টেন্স জানার জন্য খুবই অপরিহার্য। নেক্সট অ্যাডভার্ব। অ্যাডভার্ব এমন একটি শব্দ যা আমাদেরকে একটি ভার্ব, একটি অ্যাডজেক্টিভ বা অন্য একটি অ্যাডভার্ব সম্পর্কে আরও জানায় এবং তাদেরকে বর্ণনা করে। অ্যাডভার্ব ভার্ব কীভাবে বর্ণনা করে? টাইগার রানস ফাস্ট, বাঘ জোরে দৌড়ায়। এখানে ফার্স্ট অ্যাডভার্বটি বাঘ কেমনভাবে দৌড়ায় তা আমাদেরকে বলছে, অর্থাৎ ফার্স্ট অ্যাডভার্বটি এখানে রানস ভার্বটিকে কোয়ালিফাই করছে বা
রানস ভার্বটি সম্পর্কে অতিরিক্ত কিছু বলছে, জোরে দৌড়ায়। অ্যাডভার্ব কিভাবে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে? হি ইজ ভেরি গুড ইন ম্যাথামেটিক্স, সে গণিতে খুব ভালো। এখানে ভেরি অ্যাডভার্বটি গুড অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করছে। কতটা ভালো? অনেকটা ভালো। তাহলে এখানে ভেরিটা গুড অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। নেক্সট, অ্যাডভার্ব কিভাবে অ্যাডভার্বকে কোয়ালিফাই করে? হি সলভস প্রবলেম এক্সট্রিমলি ফাস্ট। এখানে লক্ষ্য করুন এক্সট্রিমলি অ্যান্ড ফাস্ট এই দুটোই কিন্তু অ্যাডভার্ব। এখানে এক্সট্রিমলি অ্যাডভার্বটি পরের যে অ্যাডভার্ব আছে ফাস্ট সেটাকে কোয়ালিফাই করছে। কনজাংশন, একটি কনজাংশন দুটি বা ততোধিক শব্দ, বাক্যাংশ বা বাক্যকে একসাথে যুক্ত করে। এক্সাম্পল, রাজা অ্যান্ড সুমন রিড ইন ক্লাস 10। এখানে রাজা আর সুমন এই দুটো শব্দকে অ্যান্ড কনজাংশনটি যুক্ত করছে। রাজা লাভস অ্যাপেল বাট সুমন লাভস বানানা। এখানে বাট কনজাংশনটি রাজা লাভস অ্যাপেল এই বাক্যটি এবং সুমন লাভস বানানা এই বাক্যটিকে যুক্ত করছে। কনজাংশনের শ্রেণীকরণ। কনজাংশন দুরকমভাবে শ্রেণীকরণ করা হয়। প্রথম হচ্ছে কোঅর্ডিনেটিং, এক্সাম্পল অ্যান্ড, বাট, অর, নর, ফর, ইয়েট, সো, অ্যান্ড সাবঅর্ডিনেটিং কনজাংশন, এক্সাম্পল অলদো, বিকজ, সিন্স, আনলেস। নেক্সট, ইন্টারজেকশন। ইন্টারজেকশন একটি ছোট্ট শব্দ যা আবেগ দেখায়। এটি প্রায় একা থাকে, একটি বাক্যের সাথে এটি সংযোগহীন। ইন্টারজেকশন হলো সংক্ষিপ্ত বিস্ময়কর শব্দ যেমন ওহ, আহ, ইত্যাদি। এগুলোর কোনো বাস্তব ব্যাকরণগত মানে নেই, কিন্তু আমরা সেগুলো প্রায় ব্যবহার করি, সাধারণত লেখার চেয়ে কথা বলার ক্ষেত্রে। একটি ইন্টারজেকশন কখনো কখনো লেখার সময় বিস্ময় চিহ্ন দ্বারা অনুসরণ করা হয়, মানে একটি ইন্টারজেকশনের পরপরই একটি এক্সক্লামেশন মার্ক থাকে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এক্সাম্পল, অ্যালাস উই হ্যাভ লস্ট দ্য গেম। অ্যালাসটা এখানে ইন্টারজেকশন হিসেবে কাজ করছে। এখানে একটি দুঃখের প্রকাশ রয়েছে, কেননা ম্যাচটা হেরে গেছে। নেক্সট, হেই হোয়াট আর ইউ ডুইং। এখানে হেইটা একটা ইন্টারজেকশন হিসেবে কাজ করছে, কেননা এখানে হঠাৎ করে কোনো পরিচিত ব্যক্তিকে দেখে জানার ইচ্ছা হচ্ছে সে কী করছে। ধন্যবাদ।